আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্তও দেখতে থাকুন। আমি আগামীকাল কিনে দিব এর আরবি অর্থ আনা ইস্তিরি বুখরা। এখানে আনা অর্থ আমি, বুখরা অর্থ আগামীকাল, ইস্তিরি অর্থ ক্রয় করা। আনা ইস্তিরি বুখরা, আমি আগামীকাল কিনে দিব। তোমার হুন্ডা লাগবে এর আরবি অর্থ ইনতা আবগা দাব্বাব। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, দাব্বাব অর্থ হুন্ডা। ইনতা আবগা দাব্বাব, তোমার হুন্ডা লাগবে। সবাই এখন চলে আসবে এর আরবি অর্থ কুল্লু নফর আলহিন ইজি। এখানে কুল্লু নফর অর্থ সবাই, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসবে। কুল্লু নফর আলহিন ইজি, সবাই এখন চলে আসবে। আমার বন্ধু এখন আসবে এর আরবি অর্থ আনা সাদিক ইজি আলহিন। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে, আলহিন অর্থ এখন। আনা সাদিক ইজি আলহিন, আমার বন্ধু এখন আসবে। সে গাড়ি পাচ্ছে না এর আরবি অর্থ হুয়া মাফি হাচ্ছেল সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, হাচ্ছেল অর্থ পাওয়া, মাফি হাচ্ছেল অর্থ পাচ্ছে না, সাইয়ারা অর্থ গাড়ি। হুয়া মাফি হাচ্ছেল সাইয়ারা, সে গাড়ি পাচ্ছে না। তার কি সমস্যা এর আরবি অর্থ এশ মুশকিল হুয়া। এখানে এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ তার। এশ মুশকিল হুয়া, তার কি সমস্যা। দেখো সে কি বলে এর আরবি অর্থ শুফ হুয়া এশ কালাম। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। শুফ হুয়া এশ কালাম, দেখো সে কি বলে। এই লোক কি করে এর আরবি অর্থ হাদা নফর এশ সাউই। এখানে হাদা অর্থ এটা বা এই, নফর অর্থ লোক, এশ অর্থ কি, সাউই অর্থ করা। হাদা নফর এশ সাউই, এই লোক কি করে। মুদির, এটা কে দেখেন এর আরবি অর্থ মুদির হাদা মিন শোফ। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, শোফ অর্থ দেখা। মুদির হাদা মিন শোফ, মুদির এটা কে দেখেন। আমি তোমার কথা বুঝি না এর আরবি অর্থ আনা মাফি মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না, ইনতা কালাম অর্থ তোমার কথা। আনা মাফি মালুম ইনতা কালাম, আমি তোমার কথা বুঝি না। আমার কথা তুমি বুঝো এর আরবি অর্থ আনা কালুম ইনতা মালুম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। আনা কালাম ইনতা মালুম, আমার কথা তুমি বুঝো। পরে ইনশাল্লাহ আমি পারবো এর আরবি অর্থ বাদেন ইনশাল্লাহ আনা ইকদার। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। বাদেন ইনশাল্লাহ আনা ইকদার, পরে ইনশাল্লাহ আমি পারবো। আগে তুমি আমাকে শিখাও এর আরবি অর্থ আউয়াল ইনতা তালিম আনা। এখানে আউয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিখানো, আনা অর্থ আমাকে। আউয়াল ইনতা তালিম আনা, আগে তুমি আমাকে শিখাও। আমি এই কাজটি জানি না এর আরবি অর্থ হাদা সুগল আনা মাফি মালুম। এখানে হাদা সুগল অর্থ এই কাজটি, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। হাদা সুগল আনা মাফি মালুম, আমি এই কাজটি জানি না। আমার রুমে খাবার নাই এর আরবি অর্থ আনা গোরফা মাফি মজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। আনা গোরফা মাফি মজুদ আক্কেল,
আমার রুমে খাবার নাই। রুমে সব কিছু আছে। এর আরবি অর্থ গুরফা কুল্লু মজুদ। এখানে গুরফা অর্থ রুম, কুল্লু অর্থ সব, মজুদ অর্থ আছে। গুরফা কুল্লু মজুদ, রুমে সব কিছু আছে। এই রুমে খাবার আছে। এর আরবি অর্থ হাদা গুরফা ফি আক্কেল। এখানে হাদা অর্থ এই, গুরফা অর্থ রুমে, ফি অর্থ আছে, আক্কেল অর্থ খাবার। হাদা গুরফা ফি আক্কেল, এই রুমে খাবার আছে। এই কাজ কে করেছে? এর আরবি অর্থ হাদা শোগল মিন সাউই। এখানে হাদা অর্থ এই, শোগল অর্থ কাজ, মিন অর্থ কে, সাউই অর্থ করা। হাদা শোগল মিন সাউই, এ কাজ কে করেছে? আমি বলার পরে তুমি কাজ করবে। এর আরবি অর্থ আনা গুল বাদেন ইনতা সাউই শোগল। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করবে, শোগল অর্থ কাজ। আনা গুল বাদেন ইনতা সাউই শোগল, আমি বলার পরে তুমি কাজ করবে। সে পানি পান করবে। এর আরবি অর্থ হুয়া ময়া শরাব। এখানে হুয়া অর্থ সে, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। হুয়া ময়া শরাব, সে পানি পান করবে। এই লোকটি কি বলে? এর আরবি অর্থ অ্যাশ কালাম হাদা নফর। এখানে অ্যাশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হাদা অর্থ এটা বা এই, নফর অর্থ লোক। অ্যাশ কালাম হাদা নফর, এই লোকটি কি বলে? তুমি আমাকে বলবে। এর আরবি অর্থ ইনতা গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা গুল আনা, তুমি আমাকে বলবে। তার কাজ ভালো না হলে। এর আরবি অর্থ হুয়া শোগল মাফি মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ তার, শোগল অর্থ কাজ, মাফি মিয়া মিয়া অর্থ ভালো না। হুয়া শোগল মাফি মিয়া মিয়া, তার কাজ ভালো না হলে। সে লোককে আমি চিনি না। এর আরবি অর্থ হুয়া নফর মিন আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিন অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। হুয়া নফর মিন আনা মাফি মালুম, সে লোককে আমি চিনি না। তুমি জানো আমি এখানে নতুন। এর আরবি অর্থ আনা জেদিদ হ্যানা ইনতা মালুম। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হ্যানা অর্থ এখানে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো। আনা জেদিদ হ্যানা ইনতা মালুম, তুমি জানো আমি এখানে নতুন।